প্রায় ১৬০০ বছর আগে মিশরের প্রাচীন আলেকজান্দ্রিয়া শহরের ঘটনা। ৪১৫ খ্রিস্টাব্দ। আলেকজান্দ্রিয়ার গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে এক অধ্যাপিকা বেরিয়ে এসেছেন রাস্তায় বাড়ি ফেরার জন্য। ঘোড়ার গাড়িতে উঠেছেন। সেই সময় তাকে ঘিরে ধরল একদল উন্মত্ত ধর্মান্ধ সন্ন্যাসী। সন্ন্যাসী না বলে তাদের বলা ভালো গুন্ডা। অধ্যাপিকাকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে গেল চার্চে। তারপর ধারালো ঝিনুক দিয়ে তার সর্বাঙ্গ চিরে চিরে রক্তাক্ত করে ফেলল। অধ্যাপিকার আর্তনাদ সেই উন্মত্ত ধর্মান্ধ সন্ন্যাসীদের চিৎকারে বাইরে পৌঁছতে পারল না। এতেই ক্ষান্ত হলো না উন্মত্ত ধর্মীয় গুন্ডারা। তারা ধারালো অস্ত্র দিয়ে সেই অধ্যাপিকার অঙ্গ প্রত্যঙ্গকে খণ্ড খণ্ড করে কাটল। তারপর সেই সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রকাশ্য রাজপথ দিয়ে টানতে টানতে নিয়ে গেল শহরের আরেক প্রান্তে, যাতে শহরবাসী দেখে ভয় পায় যে চার্চের বিরোধিতা করা, ঈশ্বরের বিরোধিতা করা কি ভয়ানক পরিণতি হয়। তারপর তার সেই খণ্ড খণ্ড অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জড়ো করে আলেকজান্দ্রিয়া শহরের প্রান্তে পুড়িয়ে দেওয়া হলো। এতেই শেষ নয়, সেই ধর্মান্ধরা এরপর আক্রমণ করলো আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়। কারণ ওখান থেকেই তো জ্ঞানের স্ফুরণ ঘটছে। সুতরাং আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা দরকার। পুড়িয়ে দেয়া হলো আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়। কারাই কাজটা করল? সেই সময় আলেকজান্দ্রিয়া শহরের যিনি মেয়র সিরিল সরাসরি করেননি, তার বাহিনীরা, অনুগত বাহিনী এই কাজ করেছিল। কেই অধ্যাপিকা? তিনি হলেন বিজ্ঞানের ইতিহাসে প্রথম মহিলা শহীদ, হাইপাশিয়া। তার অপরাধ, তিনি মানুষকে প্রশ্ন করতে শেখাচ্ছিলেন। তার অপরাধ, তিনি অন্ধবিশ্বাসী ছিলেন না। তার অপরাধ, তিনি সমস্ত ঘটনার, জাগতিক ঘটনার পেছনে কারণ অনুসন্ধান করতেন, বিজ্ঞানসম্মত কারণ। আর এটাই যারা ধর্মান্ধ, যারা মানুষকে বোকা বানিয়ে রাখতে চায় চিরকাল, তাদের স্বার্থে আঘাত করেছিল। আর তাই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বিজ্ঞানের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হাইপাশিয়াকে। এই হাইপাশিয়ার মতো আরও অনেক কাহিনী, যারা যেসব মহিলা বিজ্ঞানের ইতিহাসে জীবন দিয়ে কিংবা আজীবন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের কথা লিখেছি যে বইতে,
সেই বইটি হলো বিজ্ঞান আকাশে নারী। এই বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে 2022 সালে মিসিসিপির মেঘ পাবলিকেশন থেকে। বিজ্ঞান আকাশে নারীর প্রথম খণ্ড। বিজ্ঞান আকাশে নারী বইটিতে 12 জন এমন নারী সম্বন্ধে আমি লিখেছি যারা জ্ঞানবিজ্ঞান চর্চার ক্ষেত্রে, মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু তারা পুরুষতান্ত্রিক সমাজে তাদের কথা সেভাবে আলোচিত হয় না, তাদের লড়াইয়ের কথা আলোচিত হয় না। তাদেরকেই তুলে এনেছি প্রথম খণ্ডে 12 জন নারীর লড়াইয়ের কাহিনীর মধ্যে দিয়ে। বিজ্ঞান আকাশে নারী এই বইটিতে যে 12 জন প্রণম্য মহিলাকে নিয়ে আমি আলোচনা করেছি, তাদের মধ্যে 6 জন ভারতীয় এবং 6 জন বিদেশি। বইটি আপনারা যদি সংগ্রহ করেন এবং প্রত্যেকটি কাহিনী যদি পড়েন, আমি প্রবন্ধ বলবো না, কাহিনী বলবো, জীবন কাহিনী, সবার জন্য লেখা, কিশোর কিশোরী, যুবক যুবতী, এবং শুধু বিজ্ঞান নয়, সাহিত্য বিজ্ঞান নিয়ে যারা চর্চা করছেন, যারা পড়েছেন, যারা ভালোবাসেন, সবার জন্য ভালো লাগবে আশা করি। বিজ্ঞান আকাশে নারী, পাবলিশার্স মিসিসিপির মেঘ, এটি প্রথম খণ্ড। নমস্কার।